আমরা যাচ্ছি রাঙ্গামাটি বান্দরবন থেকে। পানি খাওয়াচ্ছে। আমরা যাচ্ছি রাঙ্গামাটি বান্দরবন থেকে। আপনার জাওয়ান ভাই আর হচ্ছে সিদ্দিক ভাই, ওদিকে হচ্ছে মাসুদ, তারপরে আমাদের ড্রাইভার সুজন, ড্রাইভার কাম গাইড। গুড মর্নিং সবাই। আজকে যাচ্ছি হচ্ছে রাঙ্গামাটি বান্দরবন হতে। আর আমরা ইচ্ছা করলে বাসে যেতে পারতাম, সেটা আমরা করিনি। আমরা সিএনজি নিয়ে যাচ্ছি বান্দরবন হতে। রাঙ্গামাটির দূরত্ব 72 কিলোমিটার। যাওয়ার পথে স্বর্ণ মন্দির পরে, এই স্বর্ণ মন্দির যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন, স্বর্ণ মন্দিরের চূড়া, জায়গা তো এখন বন্ধ, সো আমরা ঢুকে আপনাদেরকে দেখাতে পারবো না। আর আমরা ইচ্ছে করে বাসে যেতে পারতাম, এই জন্যই বলছি যে সিএনজিতে গেলে হচ্ছে কি আপনার যখন কর্ণফুলী নদী আমরা যে ফেরিতে পার হওয়ার পরেই আমরা রাঙামাটির আসল সৌন্দর্যটা শুরু হবে। তো সেইটা বাসে আপনারা দেখতে পাবেন না, সিএনজিতে যতটুকু উপভোগ করতে পারবেন। সিএনজিতে এক পাশে পাহাড় আর এক পাশে কাপ্তাই লেক, সব কিছু মিলে রাঙামাটির সৌন্দর্যটা আসলে সিএনজিতে, এটা অন্য একটা বাইপাস রোড দিয়ে যায়, তাই পুরো সৌন্দর্যটা আপনি উপভোগ করার জন্য আমরা সাজেস্ট করবো যে আপনি যদি বান্দরবন থেকে রাঙ্গামাটি যান তাহলে অবশ্যই সিএনজিতে বা এই টাইপের কোনো গাড়িতে ভ্রমণ করুন। আমরা ফেরিতে ওঠার আগে এই শহরে কিছু দেশি আম কিনে নিলাম, পথে খাবো। এটা আসলে খাবার ব্যাপারটা আপনারা একটু এড়িয়ে চলবেন। রাস্তাঘাটে প্রচুর খাবার পাবেন, ফল ফলাদি দেশি ফল যা পাবেন সেটাই কিনে খাবেন। দেখবেন খিদা, লাঞ্চ বা ডিনার কিছুই মনে থাকবে না। অত্যন্ত সুস্বাদু ফল এগুলো। সো আমরা এগুলো কিনে নিয়েছি অনেকগুলো, তো আমরা পথে খাবো। বিশেষ করে কর্ণফুলী পার হওয়ার পরে রাঙামাটির সৌন্দর্য শুরু হয়। বাম দিকে দেখতে পাচ্ছেন, বাম দিকে শুরু পাহাড় আর জঙ্গল, বনাঞ্চল। আর ডান দিকে দেখবেন হচ্ছে লেক, মানে কাপ্তাই লেক, যেটার উপরে কাপ্তাই বাঁধ নির্মাণ করা হয়েছিল সেই 1956 সালে পাকিস্তান গভর্নমেন্ট নির্মাণ করেছিল আমেরিকার সহায়তায়। এই হচ্ছে কাপ্তাই বাঁধের ইতিহাস। বিদ্যুতের জন্য বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছিল। এইখানে হচ্ছে কি বাম দিকে দেখবেন যে কোনো লেক বা পানি কোনো কিছু নাই, ডান দিকটা পুরাই পানি। ডান দিকের লেকটা একটু দেখুন, দেখুন ডান দিকে হচ্ছে পুরাই লেক, আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়। আমরা লেক অনেক কাছ থেকে দেখবো, তখন লেকের কথা বলবো। এখন লেকটা, আমরা এই লেকের কাছেই যাচ্ছি। বরাবরের মতো সিএনজি আসলে পাহাড়ের উপরের দিকে, উপরের রাস্তাগুলোতে ওঠার সময় যথেষ্ট শব্দ করে, গত ভিডিওতে আমরা বলেছিলাম। তো এইবারও তার ব্যতিক্রম কিছু নয়। যখনই জোরে শব্দ হবে ভেবে নেবেন যে আমরা উপরের দিকে উঠছি। তো সামনে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা একটু নেমে লেকটাকে একটু দেখবো। এটা আর একটু ক্লোজ দেখা যাবে, তাহলে একটু সৌন্দর্যটা দেখা যাবে। রাঙামাটি জেলার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই শহরকে আসলে আপনি আলাদা করে কোনো সৌন্দর্য বের করার কোনো প্রয়োজন নেই। পুরো শহরটাই প্রকৃতি মনে হয় নিজ হাতে সাজিয়েছে। পুরো শহরটাই একটা সৌন্দর্য, যেখানেই যাবেন সেখানেই সৌন্দর্য। আসলে এটাকে আলাদা করে বর্ণনা করার মতো ভাষা আমার কাছে নেই। দেখতে থাকুন শুধু। সুজন রিবেলসের ভিডিও করছে। যেমনটা বলছিলাম, দেখেন বাম দিকে পাহাড় আর বনাঞ্চলের অবস্থা, এটা কিন্তু গভীর বন বাম দিকে, আর ডান দিকে সেম লেক। আর সামনে একটা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে, আমরা দাঁড়াবো, ওখানেও দাঁড়াবো। I love Rangamati.
এখানে একটা ব্যাপার খুবই লক্ষণীয়, যখনই আপনারা দেখবেন, যখনই আপনারা এই যে রোড দিয়ে যেতে থাকবেন, তখনই মনে হবে যে আমরা যতই এগিয়ে যাচ্ছি ততই প্রকৃতির কাছে চলে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা যে আমরা কিন্তু প্রকৃতির মাঝেই আছি। আমরা ইতিমধ্যে রাঙামাটি শহরের প্রাণকেন্দ্র এবং শহরের কাছাকাছি প্রায় চলে আসছি। সামনে একটা পার্ক আছে, আমরা প্রথমে যাব ওই পার্কে। সামনে যে পার্কের গেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো পলয়ের পার্কের গেট। এটা পুলিশের তত্ত্বাবধানে চলে, এদের গার্ড বোর্ড সবই আছে। এই পার্কের এন্ট্রি ফি পার হেড 40 টাকা, ভিতরে রাইড সবই আলাদা। চলুন ভিতরের দিকে যাই। প্যাকেজ আর বোট দুইটাই দামাদামি করে নেবেন। প্যাকেজটা নির্ভর করে বোটের উপরে, আবার প্যাকেজের উপরেও, দুইটা মিলিয়ে এখানে তিন প্রকারের বোট আছে। দেখেন, একটা ওই যে সোজা যেটা, এটা হচ্ছে স্পিড বোট, যেতে আসতে 20 মিনিট, 40 মিনিট বা 50 মিনিটে শেষ। মাঝখানে একটা ফাইবার, আর একটা হচ্ছে কাঠেরটা একটু কম। এই প্যাকেজ আমরা আমাদের কাছ থেকে 2000 টাকা নেব। এলাকা শিলপানি, লালমাটি, পাহাড়। আমরা কাপ্তাই লেকে 4-5টা পয়েন্টে যাব। প্রথমেই চলে যাব সুফলং ঝর্ণা। দুইটা ঝর্ণা আছে, একটা বড় একটা ছোট। তো ঝর্ণা দুটো দেখে ফিরতে থাকবো। আদিবাসী গ্রামে যাব, তারপর একটা জুম পাহাড় আছে, ওটা দেখবো। স্বর্ণ মন্দির দেখবো একটা নতুন। তারপরে আর ঝুলন্ত সেতু আছে। এই নদী পথে, লেক পথে যেগুলো দেখা যাবে ভিউপয়েন্ট, সবগুলো আমরা দেখবো। আর রাঙামাটি টোটাল সৌন্দর্যটা আমরা উপভোগ করবো আজকে দিনটা সারাদিনই রাঙামাটির জন্য। চলেন একসাথে যেতে থাকি আর কাপ্তাই লেকের সৌন্দর্য, প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করি। আজ 24শে মে 2024 হচ্ছে আমরা রাঙামাটিতে। আর মাঝখানে আমার যাওয়ার শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে। এখন আসলে আমরা এখন বাজে হচ্ছে 1:25। তো এই বোট দিয়ে আমরা একটা রেস্টুরেন্টে যাব, সেখানে খেয়ে নিব, দুপুরে লাঞ্চটা করে তারপর সবগুলো আমরা কভার করব। তো এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। যেতে যেতে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিই এই কাপ্তাই হ্রদ সম্পর্কে। যেটা বলতে চাচ্ছিলাম, এই কাপ্তাই হ্রদ আসলে মানব সৃষ্ট, পুরোটা একটি কৃত্রিম হ্রদ। এটা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি। 1956 সালে পাকিস্তান সরকার যখন আপনার এই কাপ্তাই বাঁধ নির্মাণ করেছিলেন, জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তো এই সময় এই জায়গাগুলো অধিভুক্ত করা হয়েছিল। আর এই কাপ্তাই হ্রদ বাঁধ সৃষ্টির ফলে এর পিছনে এই যে জায়গাটা আপনারা দেখছেন, এখানে 54,000 হেক্টর জমি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যায়, যেটা ইতিহাসে সাক্ষী হয়ে আছে কাপ্তাই হ্রদ হিসাবে। ইভেন শুধু এই জমি না, কৃষি জমি নয়, আর সংরক্ষিত বনাঞ্চলের 29 বর্গ মাইল বনাঞ্চলও এই পানির নিচে তলিয়ে যায়। সো আর অশ্রেণীভুক্ত যে বনাঞ্চল রয়েছে, যে সেটা তো আরও অনেক বেশি, প্রায় 200-র উপরে, 200 বর্গ মাইলের উপরে, ওগুলো পানির নিচে তলিয়ে যায়। এই কাপ্তাই হ্রদ সেই সময় থেকে সৃষ্টি এবং আজও সেই ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। এখন এই কাপ্তাই হ্রদকে ঘিরেই এই রাঙ্গামাটির যেটা বলতে পারেন শিল্পাঞ্চল বা পর্যটন এরিয়া গড়ে উঠেছে। এখানে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে একটা পুরাতন চাকমা রাজবাড়ি ছিল, এখন নতুন করে করা হয়েছে। পুরাতন যে চাকমা রাজবাড়িটা ছিল, সেটাও এই পানির নিচে তলিয়ে যায়, তারপরে আর ভাসেনি। তারপর নতুন করে এই চাকমা রাজবাড়ি আবার করা হয়েছে রাঙামাটিতে। তো এখন এইটাকে পজিটিভভাবে নিয়ে এখানে সম্পূর্ণই পর্যটন শিল্প গড়ে উঠেছে, এবং যা আপনারা এখন এই ক্যামেরাতে বা দেখতে পাচ্ছেন, অদ্ভুত সুন্দর হিসেবেই গড়ে উঠেছে এই কাপ্তাই হ্রদ। এই জঙ্গলটার পাশে, যেখানে যে কালো পাহাড়টা আছে, ওইটার ওই পাশে হচ্ছে সুফলং ঝর্ণা। আমরা এই সাইড দিয়ে পাহাড়ের ওই পাশে যাব। আর এই সোজা যে একটা বোর্ড দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে। এই পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে, সেইখানে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে উঠে আবার লেকের পাশ দিয়ে আমরা পাহাড়ের ওই পাশে চলে যাবো। ওটা হচ্ছে সুফলং ঝর্ণা। বলে দেয় পানি দেখে শিডিউল আবার চেঞ্জ। আমরা এখানে এখন এই লেকের এই সুন্দর জায়গাটায় গোসল করবো, ঝাপাঝাপি করবো। এই যে নেমে গেছে, এই যে এখানে কিন্তু প্রচুর কি লুদ মানে লুদ বলে এটারে। পানি তো বড় বড় বস, প্রচুর গরম পানি।
এই যে নেমে গেছে, মাসুদে নেমে গেছে, কাপ্তাই লেগে গোসল চলছে। আমি নামবো না, এটা কাদা প্রচুর আছে, প্রচুর প্যারা হয়ে যাবে। রেস্টুরেন্টের কাছাকাছি আমরা চলে আসছি, সামনে বামে যাবো, বামে ওই এই সোজা একটা রোড আছে, এই যে এই সোজা দিয়ে যাবো, গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। আমরা এই জায়গায় নামবো এখন লাঞ্চ করার জন্য। অনেক বটি আছে, দুই পাশে পাহাড়। না না, এটা তো চাংপাই। না না, পেদা টিং নাই, এটা হচ্ছে চাংপাই। আমরা এখন পেদা টিং করবো। ও আচ্ছা, পেদা টিং করবো, পেট ভরে ভাত খাবো। পেট ভরে খাবো এবং বাঙালি খাবার খাবো। আমাদের সিদ্দিক ভাই গোসল করে ফুল ফ্রেশ। খাবার শেষে আর আমরা আর দেরি করিনি, এখন আমরা আবার রওনা দিয়ে দিয়েছি বিশ্ববলং ঝর্ণার উদ্দেশ্যে। সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা কাপ্তাই লেকের মাঝখানে বৌদ্ধ মন্দির নির্মাণ করা হয়েছে। আসার সময় করলে আমরা এখানে দেখাবো, আগে সুবলং ঝর্ণাটা দেখে আসি। আমরা সামনে নামবো, নামার পরে কিছুক্ষণ হাঁটতে হবে 10 মিনিট ঝর্ণার পাশে যাওয়ার জন্য। পাশের পাহাড়টা দেখেন, এটা কিন্তু পানির দাগ। এটা আসলে বৃষ্টির সময় যখন কাপ্তাই হ্রদে অনেক পানি হয়, তখন এগুলো সবই তলিয়ে যায়, স্রোতে পাথরের গায়ে পানি দাগ কেটে গিয়ে দিয়েছে। তো এটা দেখতে এখন অদ্ভুত লাগে। ফাইনালি আমরা ওয়াটারফলসের কাছে চলে এসেছি। আর একটা কথা বলি, এখানে এটা দুইটা সুবলং ঝর্ণা আছে, একটা ছোট একটা বড়। আমরা ছোটটাতে এসেছি কারণ হচ্ছে আমরা খবর পেয়েছি এইটাতে গত রাত থেকে পানি ঝরছে, বড় ঝর্ণাতে এখনো পানি আসেনি। তো এইটাতে পানি আসছে, তাই আমরা দিক পরিবর্তন করে এইখানে এসেছি। যে ঝর্ণাতে পানি আছে, সো এটা আমরা দেখতে পারবো। আর এই ঝর্ণার জায়গাটাও খুব সুন্দর। কদিন পর আর হাঁটা যাবে না। ফাইনালি আমরা ঝর্ণার সামনেই চলে আসছি। দেখেন, পানি না থাকার সময় এখানে যথেষ্ট পানি আছে এবং যথেষ্ট স্রোতও আছে পানিতে। আর পাহাড়গুলো দেখলে মনে হয় যে কোনো শ্রমিক দিয়ে এগুলো কাটা, মানে কেটে ডিজাইন করা হয়েছে। অসম্ভব সুন্দর জায়গাটা, অসম্ভব অনেক উঁচু উঁচু ঝর্ণাটা। এইখানে অনেক মানুষ গোসলও করছে। চলুন সামনের দিকে যাই, সামনের দিকে উপর থেকে যেখান থেকে পানি পড়ছে। কোনো দরকার নেই না, পানি এখনো ভালো হয়ে গেল। ঝর্ণার ফুল ভিউটা দেখেন, করতে এদিক দিয়ে আসছি আমরা। আর এই যে এটার ভিতরে গুহা টাইপ, এই হচ্ছে এই ঝর্ণা পড়ছে, গুহা টাইপ একটা ঘরই বানায় নিচ্ছে। যাওয়া যায়। ইনফ্যাক্ট আমরা উপরে ওঠার চেষ্টা করেছিলাম, বাট কোনো রাস্তা নেই যাওয়ার। উপরে উঠলে উপর থেকে কেমন নিচে দেখা যায় সেটা দেখতে পারতাম। ঝর্ণা শেষ করে এখন ফেরার পালা। এখন যাব আসলে ট্রাইবাল লাইফ স্টাইল দেখতে, যেটা হচ্ছে একটু সামনে আছে আদিবাসী গ্রাম, ওটা আমরা ঘুরে ঘুরে দেখবো। আমরা এখন আসছি আদিবাসী একটি গ্রামে। আরেকবার, এই হচ্ছে আমাদের গাইড সুজন, বান্দরবান থেকে আমাদেরকে এখানে নিয়ে আসছে আদিবাসী গ্রাম দেখাতে। আপনারা চাইলে ওর সাথে যোগাযোগ করতে পারেন, ওর নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। পাহাড়ি আদিবাসী গ্রাম, সৌজন্য বালুখালী ইউনিয়ন, মাস্টারপাড়া।
ও ওই সিঁড়ি কত উঁচা, 10 তলা সমান উঁচা হবে, 100 সিঁড়ি হবে স্যার। ও থামলেই টায়ার্ড হয়ে যাবে। উপরে এটার প্রথম ধাপে ওই আদিবাসীদের মার্কেট, তাদের নিজস্ব বুনন শিল্পের বা অন্যান্য জিনিসের সব কিছু এখানে সাজিয়ে রাখা হয়েছে। এখানে 500 সিঁড়ি ভাই, এখানে 500 সিঁড়ি, 100 উপরে না? অনেকগুলো সিঁড়ি পার হয়ে এমনিতে টায়ার্ড ছিলাম, তো এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ওদের সাথে, আদিবাসীদের সাথে কিছুক্ষণ ওই দোকানে যারা ওনার আছে, দোকানে কাপড় চোপড় বিক্রি হয়, তাদের সাথে অনেকক্ষণ কথা বললাম। তারপর তারা আমাদেরকে রাস্তা দেখিয়ে দিল, সেইভাবে আমরা পুরো গ্রামটা দেখার জন্য বেরিয়ে পড়লাম দোকান থেকে। আমরা যতই এগোচ্ছি ততই কিন্তু পাহাড়ের উপরের দিকে উঠছি। এমন না যে একটা জায়গায় সব ঘরবাড়ি, পাহাড়ের উপরের দিকে উঠবো, কিছু ঘরবাড়ি থাকবে, আবার আরেকটা রাস্তা বের হয়ে যাবে, বের হয়ে আবার উপরের দিকে উঠবো, সেখানে আবার কিছু ঘরবাড়ি। এভাবেই দেখা যাচ্ছে যে এদের গ্রামের ঘরবাড়িগুলো মানে নির্মাণ করা হয়েছে। আর একটা জিনিস, পাহাড়ের বাইরে থেকে বোঝাই যায় না যে ভিতরে এত ঘরবাড়ি মানুষজন আছে। ভালোই বলছেন। পোলাপানরা ওই দিক দিয়ে সাবধানে হাঁটে। কি এই পাশের বাড়িগুলো আবার আগের গুলোর চেয়ে একটু ভালো মানের। 150 সিঁড়ি 165 উঠছেন, আরো 165 উঠছে, এটা আরো উপরে আছে। আমরা এই মুহূর্তে যথেষ্ট উপরে আছি, বলতে পারেন পাহাড়ের একদম উপরে। তো উনি আমাদের সাথে ছিলেন, উনি এখন দেখিয়ে দিচ্ছেন কোন দিকে যেতে হবে লিচু আনার জন্য, যারা লিচু পেরে এনেছে গাছ থেকে। সো ওই রোডটাই দেখিয়ে দিলেন আমাদেরকে। এখন আমাদেরকে সামনে এগিয়ে গিয়ে একটু নিচের দিকে নামতে হবে। হ্যাঁ জিনিস, হেভি জিনিস। আর ওখানে আগুন দেয় না? হ্যাঁ কোনটা? আমরা নামবো ওই দিক দিয়ে না? এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো। ওই যে নিচে দেখা যাচ্ছে ওরা লিচু প্রসেসিং করছে। তো এখন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব অন্য একটা রুট দিয়ে। এখান থেকে আমরা কিছু লিচু নিয়ে নিলাম পরবর্তী খাবারের জন্য। নৌকায় বা রাস্তায় সিএনজিতে বসে খাবো। এখন ফেরার সময়। হ্যাঁ, এটা তো তাড়াতাড়ি আসছি না? এটা খারাপ ছিল যে। আমরা উঠছিলাম এই যে শালবনটার বন, এইখানে উঠে আমরা গ্রাম, এই পাহাড়ের গ্রামটা আমরা ঘুরলাম এতক্ষণ, আদিবাসী গ্রাম। ও সুপার। ওকে, আমরা এখন রওনা দিব। আমাদের আজকে গাড়ির টিকিট করা আছে। আমরা এখন রাঙামাটি থেকে ব্যাক করবো, ব্যাক করে বান্দরবন টু ঢাকা। যার সময় যে দেখিয়েছিলাম এখানে সেই বৌদ্ধ মন্দিরের জায়গাটি, এখানে নতুন করে সামনে যে দোকানগুলো দেখা যাচ্ছে, ডানে আরও দোকান নির্মাণ করা হচ্ছে। এটা আগামীতে মেলার মতো করে হবে, পর্যটকরা যাতে এখানে এসে কেনাকাটা করতে পারে। তো আর কয়েকদিন পরে আসলে এখানে অনেক ভিড় হবে, তখন এই জায়গাগুলো দেখে আরও অনেক ভালো লাগবে।
এখন নির্মাণ করা হচ্ছে, কিছুদিনের মধ্যে নির্মাণ কাজ সব শেষ হবে, তখন এই জায়গাটা দেখতে আরও সুন্দর হবে। সবচেয়ে সুন্দর এবং মনোরম দৃশ্যটা এখন দেখতে পাবেন আপনারা। দেখেন প্রাত্যই হ্রদের যে বিকেল বা ইভিনিংয়ের যে অপরূপ দৃশ্য, পানি আর এখন সূর্য ডোবার সময় হয়ে যাচ্ছে। সো আপনারা যদি দেখেন লেকটাকে, দেখেন কি অপূর্ব দেখা যাচ্ছে। আমি একটু পরে আপনাকে আরেকটু ক্লোজ করে যদি দেখাই তাহলে দেখেন কেমন দেখায়, পানির স্রোতটা কেমন আর দৃশ্যটা কেমন দেখায় কাছ থেকে যখন লেকটাকে দেখবে। আমরা যদি আরো ক্লোজ করি তাহলে আপনারা পানির শব্দ আরো সুন্দর শুনতে পাবেন। দেখেন পানির শব্দ শুনতে। আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম পোলের পর, সেখানে আবার এসে পৌঁছে গেলাম। এখন আমাদের যাওয়ার সময় বাইরে সিএনজি অপেক্ষা করছে, আর রাতে আমাদের গাড়ি ঢাকার উদ্দেশ্যে। আর এই পার্কটি, পোলের পার্কটির কথা না বললেন, এই পার্কটি অনেক সুন্দর। এখানে যে কাপ্তাই হ্রদের উপর ভ্রমণ করতে হবে তাই নয়, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, এখানে দাঁড়িয়ে আপনি এই ভিউগুলো দেখতে পাবেন। আর বিকেলে সময় কাটানোর জন্য একটা অপরূপ সুন্দর একটি জায়গা, এটা পুলিশের তত্ত্বাবধানে চলে পলয়েল পার্ক। আর এন্ট্রি ফি খুব একটা বেশি নয়, এখানে এসে বিভিন্ন ধরনের রাইড পাবেন, রাইডগুলোর জন্য আলাদা করে আপনার টাকা গুনতে হবে। তো মোটামুটি ছিমছাম সুন্দর একটি পার্ক এটা বানিয়ে রাখা হয়েছে। সো এই ছিল আমাদের এবারের মতো রাঙামাটির ভ্রমণের ভিডিও। সেকেন্ডে যদি আবার কখনো আসে আরও অন্যান্য জায়গা ভ্রমণ করার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ আশা করি সাথেই থাকবেন, ভালো থাকবেন। ফাইনালি আমরা রাসেলের কাছ থেকে বিদায় নিলাম। বিদায় নিয়ে এখানেই দাঁড়িয়ে আসবে বাস, এখান থেকে আমরা উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা যাব। খুদা হাফেজ।